উড়ছিল। তাহলে এই পাখির ইংরেজি কি? বার্ড। কি হবে? বার্ড। তাহলে পাখিটি উড়ছিল কি হবে? পাখিটি ইংরেজি কি? দা বার্ড। দি বা দা বার্ড কি? দা বার্ড ওয়াজ। এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, এই সরি পাস্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। দা বার্ড ওয়াজ উড়ছিল, এটা কি হবে? ফ্লাইং। উড়ার ইংরেজি ফ্লাই, তার সাথে আইনজি যোগ। ঠিক আছে, কি হবে? দা বার্ড ওয়াজ ফ্লাইং, পাখিটি উড়ছিল। এটাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পাখিটি কি উড়ছিল, তখন কি হবে? এই ওয়াজটা প্রথমে আসবে। ঠিক আছে, তারপরে দা বার্ড কি হবে? বার্ড ফ্লাইং। ওকে, আর এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন। ওকে, তারপরে হচ্ছে পাখিটি উড়ছিল না। এই পাখিটি উড়ছিল না, তাহলে এটা কি হবে? দা বার্ড তারপরে ওয়াজ। এই যে না কথাটার জন্য কি হবে? নট। এই হেল্পিং ভার্বের পরেই বসবে কি? নটটা। দা বার্ড ওয়াজ নট ফ্লাইং। কি হবে? ফ্লাইং। পাখিটি উড়ছিল না। এবার যদি বলা হয় যে পাখিটি কি উড়ছিল না, তাহলে কি হবে? দা এই পাখিটি উড়ছিল না, তাহলে এটার জন্য কি বসবে? আগে এইটা স্রিপ আগ্রা রয়েছে, কিটা? ওয়াজ দা বার্ড ওয়াজ। এটা এখানে আর একটা মিস্টেক, যেখানে যদি মানে এটা দা বার্ডটা এটা কি, এটাকে কি বল, নাউন আছে, তার জন্য এখানে এই দা বার্ডটার হবে না। কি হবে? ওয়াজ তারপরে নট। ওকে, এখানে যদি এটা যদি হি থাকতো, যেমন এখানে লেখা থাকতো যে হি ওয়াজ নট ফ্লাইং, এবার সে কি খেলছিল না, তখন কি হবে? তখন কি হইতো? ওয়াজ হি তারপর নট হইতো। কিন্তু এইখানের ক্ষেত্রে এটা কি হবে? ওয়াজ নট আগে। ঠিক আছে, তারপরে দা বার্ড কি বসবে? দা বার্ড ফ্লাইং। ওকে, বোঝা গেছে? ইন্টারোগেটিভ চিহ্ন। ওকে, নেক্সট আছে কি উড়ছিল। এই কি ইংরেজি কি? হোয়াট। কি হবে? হোয়াট ওয়াজ ফ্লাইং। কি হবে? ফ্লাইং। বোঝা গেছে? হোয়াট ওয়াজ ফ্লাইং। নেক্সট হচ্ছে কি উড়ছিল না। তখন কি উড়ছিল না, এর জন্য স্রিপ হোয়াট তারপরে ওয়াজ, তারপরে এই নাইট জন্য কি নটটা এখানে বসে লিয়েছে। হোয়াট ওয়াজ নট ফ্লাইং। কি হবে? ফ্লাইং। বোঝা গেছে? নেক্সট আছে কখন পাখিটি উড়ছিল। এই কখন ইংরেজি কি? হোয়েন। কখন ইংরেজি কি? হোয়েন। তারপরে এই পাখিটার ইংরেজি হবে পাখিটি। পাখিটি ইংরেজি দা বার্ড। হোয়েন দা বার্ড তারপরে ওয়াজ আর ওনার ইংরেজি ফ্লাইং। ফ্লাই থেকে ফ্লাইং। ওকে, কখন পাখিটি উড়ছিল, হোয়েন দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। নেক্সট হচ্ছে সন্ধ্যাবেলায় পাখিটি উড়ছিল। তা সন্ধ্যাবেলায় পাখিটি উড়ছিল, এটা ইংরেজি কি হবে? দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য ইভিনিং। যদি সকাল হয় তাহলে ইন দ্য মর্নিং। হ্যাঁ, যদি 10টার সময় তাহলে কি হবে? অ্যাট 10 o'clock। ওকে, তাহলে এখানে কি আছে? সন্ধ্যাবেলায় পাখিটি উড়ছিল, তাহলে দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। পাখিটি উড়ছিল, এটা আগে ইংরেজি। তারপরে কি? সন্ধ্যাবেলাটা। সন্ধ্যাবেলাটা কি সময়টাকে লাস্টে। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য ইভিনিং। বুঝা গেছে? ইভিনিং। এবার হচ্ছে কোথায় পাখিটি উড়ছিল। এই কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি কি? হোয়ার। কি? হোয়ার। তাহলে হোয়ার তারপর কি বসবে? দ্য বার্ড। কি বসবে? দ্য বার্ড। হোয়ার দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। কি হবে? ফ্লাইং। ওকে, নেক্সট আছে আকাশে পাখিটি উড়ছিল। তাহলে কি আগে পাখিটি ইংরেজি, তাহলে দ্য বার্ড। কি হবে? দ্য বার্ড। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। কি হবে? ফ্লাইং। ওকে, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং আকাশে, তাহলে কি হবে?
ইন দ্য স্কাই, কি হবে স্কাই। ওকে, এবার এখানে যেমন এই প্রশ্নটা যেটা কি হয়েছিল, মিস্টেক হয়েছিল যে এই পাখিটি কি উড়ছিল না, এই যে এখানে নটটা বসেছে মানে দা বাড্ডার আগে নটটা বসেছে, যদি এইখানে মানে হি বা সি বা দে এসব থাকে তখন এটা কি হবে, এই নটটা যে আছে সেই নটটা কি হইতো এই দা বাডের পরে বসতো। ওকে, যেমন যদি এখানে বলা হয়তো সে কি খেলছিল না, তাহলে কি হবে না ওয়াজ হি নট ফ্লাইং, বুঝা গেছে। আর এখানে কি, এখানে যে কি কি উড়ছিল তাহলে হোয়াট ওয়াজ ফ্লাইং, যদি বলা হয় যে কি খেলছিল তখন কি হবে হোয়াট ওয়াজ ফ্লাইং, যদি বলা হয় কি খাচ্ছিল তাহলে কি হবে হোয়াট ওয়াজ ইটিং, বুঝা কি পড়েছিল হোয়াট ওয়াজ রানিং, ঠিক আছে। এখানে বলছে কখন পাখিটি উড়ছিল, এই যে কখন পাখিটি উড়ছিল, এবার যে এটা যদি বলা হয় কখন মানে সে খেলতেছিল তখন কি হবে হোয়ান ওয়াজ হি কি ফ্লাইং, ঠিক আছে। ওকে।